তো হ্যালো গাইজ, কেমন আছেন আপনারা? আশা করছি কি আপনারা সবাই তন্দুরুস্ত মন্দরুস্ত আছেন। আর আমি চকাচক টাকাটাক আছি। তো ডেলির মতো আমি আজকেও গাড়িটা আনতে যাচ্ছি। বেশি বক বক না করে যাওয়া যাক গাড়ির কাছে। আর হ্যাঁ গাইস, এই ভিডিওটা ভালো লাগলে একটু লাইকটা করে দিবে গাইস। এরকম তো করতে কিছু যায় আছে না। তো বাড়ির থেকে বেরোয়ার পরে সুরজ মামা এত বড় একটা হ্যালোজিন লাগিয়ে রেখেছে কি আমার মুখটা পুরো জ্বালিয়ে পুড়িয়ে শেষ হয়ে যাবে। তো পক পক করতে করতে আমি আমার বাজারে চলে আসলাম। সরি বক বক করতে করতে ফাইনালি আমি চলে আসলাম আমার দাদু বাড়িতে। তো ফটাফট গিয়ে গাড়ির তাবুটা সরিয়ে দিই, না হলে তো বেচারা ভিতরে আত্মহত্যা করে ফেলবে। আমার তাবুটা সরানো শেষ, এখন গাড়িটাকে সুন্দর করে চকচকা মকচকা করে ফেলি, তারপরে যে গাড়ি নিয়ে বেরিয়ে যাই। ফটাফট গিয়ে এক বালতি জল ঢেলে নিই, তো গাড়িটাকে স্নান করতে হবে। তো সুন্দর করে গাড়িটাকে আমি মুছে ধুয়ে ফেললাম। তো এখন গাড়ি নিয়ে বেরোয়া যাক। তো আসতে না আসতেই মার ফোন চলে আসলো, পোয়াল আনতে যাব গরুর জন্য। তো চলে আসলাম পোয়াল নিতে। তো মা বললো নাকি 300 পোয়াল নিয়ে যাবে বাড়ি। বাপরে বাপ, এই কটা পোয়াল আনতে গিয়ে আমার বিষ মরে গেছে। তো যাই হোক, বুঝতে পেরেছি আজকে ভালো মতনই ওয়াট লাগছে। এই রাগ তো কারো উপরে দেখাতে পারছি না, তার জন্য পোয়ালের উপরে দেখাচ্ছি। ফটাফট গিয়ে গাড়িটাকে পোয়াল দিয়ে ভরে দিই। আজকে মনে হচ্ছে গাড়িটার পুরো বিষ মরবে গাইস। এই হালত দেখে গাড়ির আমার তো আত্মহত্যা করার মন চাচ্ছে। তো যাই হোক, গাড়িটাকে ফটাফট গিয়ে স্টার্ট দেওয়া হোক। বলতে না বলতে বাড়িতে চলে আসলাম। এখন খালি করা হচ্ছে এগুলোকে। অনেকটা গাদার মতো খাটনি করার পরে পোয়ালগুলো খালি করে দিয়েছি। তো আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে। তব তক কে লিয়ে জয় হিন্দ, বন্দে মাতরম।